ইফতারিটা কি দিয়ে করবো আজকে? লকডাউনটা না থাকলে শিওর চকবাজার দিয়ে ইফতারিটা কিনে আনতাম। আচ্ছা, বড় বাপের পোলায় খাই, এই জিনিসটা কি বানান যায়? এটা হইলে তো একেবারে সেরা হইবে, সেরা। জীবনে কোনোদিন চকবাজার যাওয়া লাগবে না। দেখি সার্চ দিয়ে যদি একবার পাই, এটাই খাবো আজকে ইফতারে। যা আছে কপালে, বাসায় যা আছে ওই দিয়ে বানামো। এটা রেডি করি। দর্শক, আপনারা ইন্ট্রোটা দেখতে থাকেন। আমি মাসরুর ইমাম, আপনাদের কিটো ভাই। খুবই চিন্তায় আছি বুঝছেন, প্রতিদিন একই প্রশ্ন মাথায় করি, আজকে আমি কি খাবো। ফোন দেখে দেখি সবকিছু বানানো লাগবে, কিন্তু আমার স্ট্যান্ডটা কোথায়? ফোনের একটা স্ট্যান্ড আছে আমার, খুবই সুন্দর পাইছি, চোখের সামনেই ছিল, কিন্তু কামাইবে কি? তো যেটা বলতেছিলাম যে আমরা আজকে যেটা ট্রাই করব, যে পুরান ঢাকার বিখ্যাত বড় বাপের বড় পোলায় খায়। এখন এটা তো মনে করেন যে আসলে আমি নিজে কখনো পুরান ঢাকায় থাকিনি। বড় বাপের বড় পোলায় খায়ের মধ্যে মনে করেন যে মোটামুটি দুনিয়ার ওদের চকবাজারের যত ইফতারি আছে সব একসাথে দিয়ে মনে করেন যে বানায়। তো ধরেন যে এখানে আছে গরুর মগজ দেয়, তারপরে খাসির মাংস দেয়, সুতি কাবাব দেয়, আলু দেয়, চপ দেয়, বেগুনি দেয়, ঘি দেয়, হ্যাঁ, তারপরে হচ্ছে কাঁচামরিচ দেয়, শুকনা মরিচ দেয়। এখন তো মনে করেন জেনারেশন আপডেট হয়েছে, এখন নাগামরিচ চলে আসছে, তারা নাগামরিচ দিয়ে স্পাইসি বানাই খায়। কিন্তু আসলে আমি তো ঝাল খাইতে পারি না, তো আমি আসলে আমার মতো করে যখন বানাবো আমি ঝাল কম দেবো। বড় বাপের বড় পোলায় খায়, আমি তো মনে করেন বাপের বড় পোলা। আচ্ছা, মুরগি আছে, তারপরে এই যে কিমা টিমা দেয়, হ্যাঁ, গরমও পড়ছে, ভালো গরম পড়ছে। যাই হোক, এটার মধ্যে হয়েছে কি আমার কি কি আছে, ও পেঁয়াজ কেটে রাখছিলাম, ভালো জিনিস। তো যেটা হইতেছে যে আমার কাছে আসলে মূলত এই সীমিত আকারে এই জিনিসগুলোই ছিল, এর থেকে বেশি জিনিস তো আসলে আমার কাছে নাই। এগুলা ছাড়াও মোটামুটি মনে করেন যে আরো কিছু আইটেম লাগবে, কিন্তু সেগুলোর জন্য ওই যে আমার ফ্রেন্ডকে আমি একটা ফোন লাগাই। পুরান ঢাকার যে বড় বাপের বড় পোলায় খায়, ওইটা রেসিপিটা মামা আমার একটু কইতে পারো? আমি আজকে একটু বাসায় বানাবো ইফতারিতে। আমরা ব্যাচেলার বাসায় থাই, এতে কি আমার কি সকাল রাত নাই, আমি খাইতে পারি না? তুই আমার এগুলো বলিস না, আমি যে কিচ্ছু মাথা রাখতে পারবো না। তুই একটু আমার কষ্ট করে মেসেঞ্জারে লিখে দে। থ্যাংক ইউ মামা, প্লিজ, থ্যাংক ইউ। পাঠাই দে, তাড়াতাড়ি পাঠাই দে। যেহেতু এখন 4G ইন্টারনেটের যুগ, এত তো চাপ নেওয়া যাবে না, বুঝলেন না? বড় বাপের, আচ্ছা, এইখানে আবার একটু ওরা আলাদা লিখছে, ওরা লিখছে গিয়া 15 রকমের খাবার আর হচ্ছে গিয়ে 16 রকমের মশলা। ভাই, এত মশলা তো আমার নাই, ঠিক আছে। যাই হোক, তো আমার কাছে আসলে যা আছে ওইটা দিয়ে আমি বানামু। ওইটা মনে করেন ওটা যেটা হইবে ওইটাই মনে করেন যে বড় বাপের পোলায় খায়, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে কি আমার এগুলো তখন আমার নতুন করে রেডি করা লাগতেছে, কিন্তু ভাগ্য ভালো যে মনে করেন যে আলুর চপ, বেগুনি, ছোলা বুট এগুলো তো আগেই মনে করেন যে বানাই রাখছিলাম। আমি কিন্তু খালি এইটা খাবো যে ইফতারি করার সময়, ব্যাপারটা এরকম না। আমি ইতিহাসে আজকে ট্রাই করব মামা হালিমের মতো করি হালিম বানানোর। তো এখন আমরা ডিমটা সিদ্ধ দিয়ে ফেলাই, যেহেতু ইফতারি করবো, আমার গলাটা একটু যদি ঠান্ডা কিছু দিয়ে না ভিজেই তাহলে তো ভালো লাগবে না, বুঝছেন। তো আমাকে হয়েছে গিয়ে আইস টি বানাইতে হবে। তো আইস টি বানাইতে মেইনলি লাগে হইতেছে গিয়ে লেবু। যেই লেবুটা আমাকে করতে হবে, লেবু আছে, আচ্ছা হ্যাঁ, লেবু আছে, এখানে লেবু আছে। এবং লাগবে হইতেছে গিয়ে আপনার কি টি ব্যাগ লাগবে। তো টি ব্যাগ এখানে রাখা আছে, সমস্যা নেই। লেবুটা একটু কাটতে ফেলাই। এই যে আমি কিন্তু ওই গ্রামীণ ফোন ইন্টারনেটের সহায়তায় কিন্তু মনে করেন যে ইন্টারনেট ঘাটিয়া রেসিপি কিন্তু বাইকেটি ফেলাইছি। হ্যাঁ, বড় বাপের বড় পোলায় খায়, তারপরে যে পশ কোনো রেস্টুরেন্টের যে আইস টি, হ্যাঁ, সবই কিন্তু মোটামুটি আছে। তো বলা যায় কি, বলা যায় হইতেছে যে গ্রামীণ ফোন 4G যার, দুনিয়াটা কিন্তু তার। হ্যাঁ, এখন আমি তো এগুলো দিয়ে ইফতারি করতে আছি। দর্শক, আপনারাও কিন্তু আপনারা যা খাবেন সেটার ইন্টারেস্টিং ছবি অথবা ভিডিও কিন্তু ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে এই হ্যাশট্যাগ দিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন। যারটা স্পেশাল হবে, যারটা ইন্টারেস্টিং মনে হবে, তারটা কিন্তু গ্রামীণ ফোনের থেকে শেয়ার করা হবে, ফিচার করা হবে। এই যে আমার মাইজিপি অ্যাপে কিন্তু ইফতারির রিমাইন্ডার বাজে গেছে। হ্যাঁ, একটু পরেই, আমার বেশিক্ষণ নাই, বোধহয় 2 মিনিট আছে। যাই হোক, আমি ইফতারির প্রিপারেশন নেই। দর্শক, আপনারাও প্রিপারেশন শুরু করেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।